কেরালার রাজনীতি বেশ অভিনব। সেখানে দ্রুত সরকার বদলায়। শতকরা হিসেবে দেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষিত মানুষ থাকেন দক্ষিণের এই রাজ্যে। বাংলায় জোট মোটামুটি কাছাকাছি থাকলেও কেরালায় সিপিআইএম ও কংগ্রেস কিন্তু যুযুধান রাজনৈতিক দল। এবার কেরালার রাজনীতির সঙ্গে জুড়ে যেতে চলেছে সিনেমার লড়াই। পশ্চিমবঙ্গের মতো 2026 সালে কেরালাতেও বিধানসভা নির্বাচন। সেখানে প্রচারের বড় হাতিয়ার হতে চলেছে সিপিআইএম এবং কংগ্রেসের দুই কেরালাইট মুখ্যমন্ত্রীর বায়োপিক। এ যেন এক অভিনব কাণ্ড। বিষয়টা কি রকম? কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির জীবনের উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে মালয়ালম ভাষায় বায়োপিক। সর্বভারতীয় প্রচার মাধ্যমের সূত্র অনুযায়ী বর্ষিয়ান অভিনেতা বালচন্দ্র মেনন এই ছবিতে ওমেন চান্ডির ভূমিকায় অভিনয় করতে পারেন। অন্যদিকে তার ছেলে ও বর্তমানে পুথুপল্লী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক চান্ডি ওমেনের চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণের জনপ্রিয় তারকা নিভিন পলিকে। চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক বি উন্নিকৃষ্ণন, যিনি সম্প্রতি মামুটির সঙ্গে ক্রিস্টোফার সিনেমাটি করেছেন। অবশ্য অনেক প্রতিবেদনে দাবি করা হয়েছে এই সিনেমা ওমেন চান্ডির জীবনী চিত্র নয়, বরং তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলিকে দেখানো হবে সেলুলয়েডে। সিনেমায় দেখানো হতে পারে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলা একাধিক দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ। 2013 সালে সিপিআইএম এর নেতৃত্বাধীন এলডিএফ কর্মীদের সচিবালয়ে অবরোধ আন্দোলনের দৃশ্যও এতে অন্তর্ভুক্ত করা হতে পারে। সেই বছর অগস্টে সৌর কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে কেরালা সচিবালয় ঘেরাও হয়। ওমেন চান্ডি ক্ষমতায় থাকাকালীন সময়ে এটি একটি বড় রাজনৈতিক বিতর্ক ছিল। কেরালার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ওমেন চান্ডি। 2023 সালে তার মৃত্যুর পর ছেলে চান্ডি ওমেন পুথুপল্লী আসনে জয়ী হয়ে রাজনীতিতে বাবার উত্তরাধিকার বহন করছেন। এই পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, তবে বায়োপিকের পাল্টা বায়োপিক নিয়ে কেরালায় রাজনৈতিক প্রচার যুদ্ধে নামতে চলেছে সিপিআইএম। সেটা কেমন? সূত্রের খবর, দক্ষিণী চলচ্চিত্র জগতে সমান আগ্রহ তৈরি করেছে আরও একটি সম্ভাব্য রাজনৈতিক বায়োপিক। রাজ্যসভা সাংসদ ও অভিনেতা কমল হাসান কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের জীবনের উপর ভিত্তি করে তৈরি এক ছবিতে অভিনয়ের কথা ভাবছেন বলে এখন জোর চর্চা। এই ছবিতে দেখানো হতে পারে 2018 সালের বিধ্বংসী বন্যা ও করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকারের ভূমিকা। পাশাপাশি 1971 সালের থালাসেরি দাঙ্গার সময় তরুণ পিনারাইয়ের রাজনৈতিক সক্রিয়তাও উঠে আসতে পারে পর্দায়। তবে এখনই নিশ্চিতভাবে জানা যায়নি পিনারাই বিজয়নের চরিত্রে কমল হাসান নিজেই অভিনয় করবেন নাকি অন্য কেউ অভিনয় করবেন। অনুমান করা হচ্ছে এই সিনেমাটিও ভোটের আগেই মুক্তি পেতে পারে। যদি এমন হয় তাহলে সিনেমার জগৎকে কেন্দ্র করে কেরালার রাজনীতি এক নতুন ইতিহাস তৈরি করবে, একথা নিঃসন্দেহে বলা যায়।